পতিত আওয়ামী লীগের শাসনামলে র্যাপিড টাস্ক ফোর্স ফর ইন্টিগ্রেশন আইএফআই টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১ ফেব্রুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১ আজ এই আদেশ দেন। এই ট্রাইব্যুনালে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় আজ গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের জেরা করেছেন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন বিরতি চলছে। বিরতির পর আবারও হাসিনুর রহমানকে জেরা করবেন সেনা কর্মকর্তাদের আইনজীবী। এখন পর্যন্ত এই দুটি মামলায় সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী এবং ব্যারিস্টার রহমান। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় অভিযোগ গঠনের ওপর আসামি পক্ষের শুনানি ২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ২-এ আজ রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করা হয়। সকালে এই মামলায় গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তা সহ মোট ২১ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।